নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণ সনাতনী ধর্মকথা চ্যানেলের নতুন একটি এপিসোডে সকলকে জানাই স্বাগত। শীতের মরশুম আসা মাত্রই আমরা সকলেই অপেক্ষা করে থাকি মকর সংক্রান্তির। এই সময়েই পিঠেপুলি খাওয়ার সময়। আর পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর পৌষ মাসে সূর্য দেবতার মকর রাশিতে প্রবেশের সময়কালকে মকর সংক্রান্তি বলা হয়। সনাতন হিন্দু ধর্মে মকর সংক্রান্তির গুরুত্ব বেড়ে যায়। এই দিনে সূর্য দেবতা দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে পরিবর্তিত হন। এদিনে সূর্য দেবতার বিশেষ পুজো করা হয়ে থাকে। শুধু তাই নয়, মকর সংক্রান্তি তিথিতে সূর্য দেবতা উত্তরায়ণে গমন করে থাকেন, তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, আজকে আমরা জানব মকর সংক্রান্তি আমরা কেন পালন করি, জানব মকর সংক্রান্তি ও দান ও স্নানের সঠিক সময়সূচি, জানব মকর সংক্রান্তির মাহাত্ম্য, এদিন সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু লাভ করতে কি করবেন ও বন্ধুরা এই দিনটি কিভাবে পালন করবেন, সকল বিষয়ে জানব এই ভিডিওতে। বন্ধুরা, মূল পর্বে যাবার আগে আমার সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবে ও একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মতামত জানাবে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের ভিডিও। কবে পড়ছে এবছর 2024 সালের মকর সংক্রান্তি? মকর সংক্রান্তির পূর্ণাঙ্গ সময়সূচি। জ্যোতিষবিদদের মতে আগামী 15 জানুয়ারি ভোর 2:43 সূর্য ধনুরাশি থেকে বেরিয়ে মকর রাশিতে প্রবেশ করবেন। সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মকর সংক্রান্তি পালিত হবে। মকর সংক্রান্তির পুজোর সময়সূচি। 2024 সালে মকর সংক্রান্তি উৎসব আগামী 15 জানুয়ারি পালিত হবে। প্রতি বছর এ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মকর সংক্রান্তি উৎসবটি পালিত হয়। এদিন পুজোর শুভ সময় শুরু হবে সকাল 7:15 থেকে এবং তা থাকবে বিকেল 5:46 পর্যন্ত। বন্ধুরা, এদিন স্নানের শুভ সময় ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং সকাল 7টার পর থেকে স্নান করতে পারবেন এবং দানের সময় সারাদিনই রয়েছে। বিকেল 5:46 আগে অবধি আপনি দান করতে পারবেন। মকর সংক্রান্তির মাহাত্ম্য। গোটা দেশে মহা ধুমধাম করে এই উৎসব পালিত করেন সনাতন ধর্মাবলম্বীরা। মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত পবিত্র নদীতে স্নান করে থাকেন এবং দান করেন এবং ধ্যান করেন, পুজো করেন, জপ করেন ও দান ধ্যানও করেন। এদিন ভগবান সূর্যের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করা হয়। এদিনের গুরুত্ব আমাদের সনাতন ধর্মে অপরিসীম, তাই আমাদের এ দিনটি সকলেরই মানা উচিত। বন্ধুরা, এদিন কি করবেন ও কি করবেন না, কি করলে সুস্বাস্থ্য লাভ করবেন, জানবো সে বিষয়ে। বন্ধুরা, জ্যোতিষবিদদের মতে মকর সংক্রান্তির দিন হলুদ বস্ত্র পরিধান করেই সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। পুজোর সময় সূর্য চালিসা পাঠ করা উচিত এবং বিশ্বাস করা হয় যে এতে জীবনের সমস্ত অশান্তি এবং হতাশা এক নিমিষেই দূর হয়। সেই সঙ্গে জীবনে শান্তি, সুখ, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সম্পদের আগমন ঘটে। এই পবিত্র দিনে স্নান এবং দানের প্রথা আমাদের দেশে বহু প্রাচীনকাল থেকেই প্রচলিত। আর বন্ধুরা, এদিন অবশ্যই পবিত্র নদীতে স্নানের পর তিল, গুড়, খিচুড়ি এবং বস্ত্র দান করতে হয়। আপনি আপনার সাধ্যমতো অবশ্যই কিছু দান করবেন। বিশ্বাস করা হয় এর ফলে ভক্তের সকল প্রকার পাপ নিবারণ করে পুণ্য লাভে সক্ষম হন ভক্ত। মকর সংক্রান্তির দিন আমিষ খাবার কখনোই খাবেন না। এদিন অবশ্যই নিরামিষ খাবার খান। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। জয় সূর্যদেবের জয়।